আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো সকাল সকাল এক কাপ চা আর পাউরুটি দিয়ে শুরু করে দেন সকালের জন্য খিচুড়ি বানালাম। আজকের খিচুড়িটা আমি নিজে রান্না করেছি। এখানে 1.5 কাপ চাল আর হচ্ছে 3 কাপ ডাল দিয়েছি। চালের তুলনায় ডালটা বেশি দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো মশলাটা ভালো করে কষিয়ে দেন চাল আর ডাল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর এই খিচুড়িটা কিন্তু ভুনা খিচুড়ি হবে, মানে তেমন ভুনাও না আবার একদম নরমও না, মিডিয়াম মতো হবে। তো এই যে খিচুড়ি রান্না প্রায় শেষ, এখন আমি হচ্ছে ঘি দিয়ে দিব। ঘি প্রায় শেষের পথে আছে, তো এই জন্য আমি পুরোটা দিয়ে দিব। ফার্স্টে একটু দিয়ে নিলাম, তারপর যখন চামচ দিয়ে উঠছিল না দেন আমি বয়মটাই উল্টিয়ে দিয়ে দিয়েছি। আর যে কোনো কিছুতে ঘি খেতে আমার এত ভালো লাগে, ঘির ঘ্রাণটাই আমার কাছে অসম্ভব ভালো লাগে। যে কোনো খাবারে আমি যদি ঘির ঘ্রাণ পাই আমার কাছে এটা কেন যেন খুবই টেস্টি লাগে। তো যাই হোক, আমার ঘিটা এবার দিয়ে দিব। তারপর ভালো করে নেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো চুলা অফ করে। আর তাহলে কিন্তু আমার খিচুড়ি একদম রেডি হয়ে যাবে। আর এখন শুধু হবে খাওয়ার পালা। তো এই যে আমি কিন্তু খিচুড়ি খেতে বসে পড়েছি। আর খিচুড়িটা খেতে এত ভালো হয়েছিল, আর আমি সাথে আচার নিয়েছিলাম খাওয়ার জন্য। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর বিছানায় শুয়ে জানালার বাহির থেকে আমি এই গাছটাকে দেখছিলাম। এটা আমাদের বাড়ির বাহিরের অংশে হয়েছে, পাইপ থেকে। তো এই গাছটা দেখতে এত ভালো লাগে যে আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। মাটি ছাড়া এই গাছটা কত সুন্দরভাবে হয়েছে, আর কেউ কারো জায়গা নিতে পারে না, যার যার জায়গা কিন্তু সেই তৈরি করে নেয়। তো দুপুরবেলা আম্মু এই তরকারিগুলো রান্না করেছিল। এখানে বরবটি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছিল, আর এখানে রান্না করেছিল পুঁই শাক দিয়ে মাছ দিয়ে। এই তরকারি তো বেশ ঝাল ঝাল হয়েছিল আর খেতে দারুণ লাগছিল। সাথে ছিল ডাল আর ভাত। বাস এতটুকুই আম্মু রান্না করেছে। আর আম্মু যাই রান্না করুক না কেন খেতে কিন্তু দারুণ লাগে। তো দুপুরে খাওয়া দাওয়া করার পর ভাবছিলাম কি করব, বাইরে যাবো নাকি একটু ঘুমাবো। দেন আমার হাজব্যান্ড বললো না চলো বাইরে থেকে একটু ঘুরে আসি। তো বাবুকে এই যে এভাবে রেডি করে নিয়েছিলাম। একদম রেডি করার পরও লাস্টে বাবুকে আমি রেখে যাই, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিলো আর ওকে নেওয়াটা সেফ হবে না। তো আমার কাজিনের কাছে রেখে আমরা চলে গেলাম মার্কেটে ওর জন্য কিছু জামা কেনার জন্য। যদিও ওর অ্যারাউন্ড 16 থেকে 17টা জামা রয়েছে, যেগুলো এখনও টাচ করা হয়নি। তারপরও কিছু জামা কিনতে ইচ্ছে হলো, তো জামা কিছু কিনে নিলাম। আর সবগুলো জামা দেখতে এত ভালো লাগছিল, বাট সব তো নিব না, কিছু নিয়েছি। তারপর বাবুর জন্য 6টা সেন্টু গেঞ্জি নিয়ে নিলাম, কারণ এই গরমে সেন্টু গেঞ্জি ছাড়া কোনো কথাই চলে না, সারাক্ষণ এটাই পরে রাখতে হয়। তারপর চলে গেলাম রোডের ওই পার। এর মাঝে দেখলাম বেলুন এলাম মাম্মা, আর আমার ইচ্ছে করছিল বেলুন কিনতে, বাট বাবু যেহেতু বোঝে না তো সেই জন্য আর নিলাম না। তো সামনে আরেকটু যেতে আরও একটা বেলুন এলাম আমাকে দেখলাম, আর এই বেলুনগুলো এত কিউট ছিল। তো যাই হোক, সব কাজ শেষ হয়ে বাসায় ফিরে গেছিলাম। সেই সাথে চাঁদ মামু কিন্তু আমাদের সাথে বাসায় যাচ্ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।